সপ্তাহে সন্তানের। এই জন্য আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পর্দার আড়ালের মা বোনেরা স্বাভাবিকভাবে জুমার বয়ান শুনে থাকেন, তারাও মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনবেন। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি যে আমার খুতবায় যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার মানুষদেরকে শিখায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে আমার ঈমানদারেরা, হে আমার ঈমানদার মুমিন বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে দুনিয়ার মানুষেরা শোনো, হে ঈমানদারেরা শুনে রাখো, তোমরা নিজেরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, এবং তোমাদের পরিবার ও আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবারকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে বাঁচাও। কেমন জাহান্নামের আগুন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওই জাহান্নাম, যে জাহান্নামের আগুন জ্বলবে, লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং জিন, মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর জ্বালানি হবে। আলাইহা মালাইকাতু শিদাদু ওয়ালা গলাযু শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই যে জাহান্নাম, আমি যে জাহান্নামের কথা বললাম, ওই জাহান্নামে এমন ফেরেশতারা থাকবে, এমন ফেরেশতারা নিয়োজিত থাকবে জাহান্নামের মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য, আগুনে পোড়ানোর জন্য, যারা অত্যন্ত কঠিন এবং প্রাসান হৃদয়ের মানুষের ফেরেশতা। সারাদিন আপনি চিৎকার করবেন, আপনার চিৎকারে তাদের হৃদয় গলবে না। বছরের পর বছর আপনি চিৎকার করবেন, তাদের হৃদয় আপনার জন্য গলবে না। কেন গলবে না? কারণ লা ইয়াসুনাল্লাহ মা আমারুহু, না বলার কারণ হচ্ছে তারা তাদের প্রভু আদেশ অমান্য করবে না। তারা তাদের প্রভু তাদেরকে আদেশ করেছেন যে ব্যাপারে, ওই ব্যাপারে তারা শক্ত থাকবে। কখনোই তারা তাদের প্রভুর আদেশ অমান্য করবে না। এবং তারা তাদের প্রভুর আদেশ বাস্তবায়ন করবে। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। শুধু তোমরা বাঁচলেই হবে না, তোমরা নিজেরা বাঁচো। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের যে অন্তর্ভুক্ত, ফ্যামিলির অন্তর্ভুক্ত যারা আছে তাদেরকেও তোমরা বাঁচাও। এখন আমাদের পরিবারের অন্যতম হচ্ছে আমাদের সন্তান। আমাদের পরিবারের অন্তর্ভুক্ত আমাদের পিতা মাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, এরাই তো আমাদের ফ্যামিলি, ঠিক না? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে আপনাকে, আমার আপনার পরিবারকে বাঁচানোর জন্য, এখন আমার আপনার পরিবারের অন্যতম হচ্ছে আমার আপনার সন্তান। গত জুমায় পিতা মাতার ব্যাপারে গেছে, তো এই জুমার আলোচনা যেহেতু সন্তান নিয়ে, এজন্য পরিবারের অন্যতম মানুষ হচ্ছে সন্তান। এই সন্তানকে আমাকে আপনাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। কিভাবে বাঁচাবো? আমি আপনি স্বাভাবিকভাবে
দুনিয়ার জমিনে যদি আমার আপনার সন্তান একটু কষ্টে পতিত হয়, আমি আপনি সন্তানের কষ্ট দেখতে পারি না। মনে করেন আমার আপনার সন্তানকে এক জায়গায় পাঠাবো, এখন আমি আপনি যদি জানতে পারি, পাঠানোর আগে যদি জানতে পারি যে রাস্তায় সমস্যা আছে, হয়তো ডাকাতে ধরবে, না হলে অন্য কোনো সমস্যা আছে, তো আমি আপনি কি আমার আপনার সন্তানকে জীবন ওই রাস্তা দিয়ে পাঠাবো? কথা বলেন নাই। যে রাস্তায় বিপদ, আমি জানি যে ওই রাস্তায় আমার সন্তানকে পাঠাইলে বিপদ হবে, হয়তো মৃত্যু হবে, না হলে একটা ক্ষতি করবে, আমি কি আমার সন্তানকে ওই রাস্তায় পাঠাবো? কেন পাঠাবো না? কারণ আমি আপনি চাই না আমার আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হোক, আমার আপনার সন্তান কষ্ট পাক, এটা আমি আপনি চাই না। অথচ দেখেন আমার আপনার অসতর্কতার কারণে আমার আপনার সন্তান আমার আপনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, অথচ আমি আপনি বিন্দু পরিমাণও সেদিকে ভ্রুক্ষেপ করি না। আমি আপনি ভ্রুক্ষেপ করি না, চিন্তাও করি না যে আমার কারণে আমার সন্তান জাহান্নামে যাচ্ছে। এখন বলতে পারেন যে হুজুর কেমনে? সারা জীবন তো উপার্জন করলাম, সন্তানকে ভালোভাবে আদেশ করলাম, কিন্তু সন্তান মানে না, এখন আমরা কি করব? আমরা তো আদেশ করি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ বলেন না না না, সন্তানকে বাঁচানোর পদ্ধতি এটা না। আমি রসুলকে পাঠাইলাম, রসুল যেভাবে শিখিয়েছেন সন্তানকে সেভাবেই জাহান্নাম থেকে বাঁচাও। এবার আসেন সন্তানকে রসুল কিভাবে বাঁচাতে শিখিয়ে দিচ্ছেন। রসুল আমাদেরকে কিছু আদেশ করেছেন, কিছু নির্দেশ দিয়েছেন। আমরা যদি সেই আদেশ নির্দেশ গুলো অনুসরণ করি, তাহলে আমার আপনার সন্তানকে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। আমার আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় হচ্ছে আমার আপনার সন্তানকে সুশিক্ষিত করা, আমার আপনার সন্তানকে ভালো তরবিয়ত শিক্ষা দেওয়া। তো এই তরবিয়ত তো আমরা জীবন ভরার শিক্ষা দিই। সব সময় বলি যাও মসজিদে যাও, জুমার আযান হয়েছে মসজিদে যাও, বলি, কিন্তু সন্তান মানে না। কিন্তু মানার মতো কাজ তো আমি করি নাই, মানবো কেমনে সন্তান? আগে একটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে অভিযোগ করলো, হে আমিরুল মুমিনিন, হে বদ্ধ পৃথিবীর বাদশা, আমি আপনার কাছে আসলাম আমার সন্তানের ব্যাপারে অভিযোগ জানানোর জন্য। আপনি আমার সন্তানের বিচার করে দেন। আমার সন্তান আমার অবাধ্যচরণ করে, আমার কথা শুনে না, আমার বিরুদ্ধে চরণ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পিতার মুখে সন্তানের অভিযোগ শুনলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেজাজ গরম হয়ে গেছে। রাগী মানুষ সন্তানকে ডাকলেন। সন্তান আসার পরে সন্তানকে জিজ্ঞেস করলেন, তোমার পিতা তোমার ব্যাপারে অভিযোগ করেছে, তুমি নাকি তোমার পিতার আদেশ নির্দেশ গুলো শোনো না, তুমি কেন তোমার পিতার অবাধ্যচরণ করো? তুমি কি জানো না তোমার পিতার হক তোমার উপর রয়েছে? সন্তান এবার জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, পিতার উপর কি শুধুমাত্র সন্তানের উপরে পিতার হক থাকে? পিতার উপর কি সন্তানের হক থাকে না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, অবশ্যই সন্তানের পিতার উপর সন্তানের হক রয়েছে। এবার বালকটা জিজ্ঞেস করেন, হে ওমর, হে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, তাহলে আমাকে বলেন দেখি যে পিতার উপর সন্তানের হকগুলো কি কি? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পিতার উপর সন্তানের প্রথম কর্তব্য হচ্ছে সন্তানের জন্য একজন সৎ ভালো চরিত্রের মা নির্ধারণ করা। 2 নাম্বার কাজ হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সন্তানের সুন্দর এবং অর্থবহ একটা নাম রাখা।
তিন নাম্বার হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। এই তিনটা শিক্ষা হচ্ছে পিতার উপর, পিতার দায়িত্ব সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানের উপর এই দায়িত্বটা পালন করতে হবে। এবার যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে দেখেছেন আমার বিচার করার জন্য, কেন আমার পিতা আমার ব্যাপারে আপনার কাছে অভিযোগ করেছে? আমিরুল মুমিনিন শুনে রাখেন, এই যে আপনি তিনটা দায়িত্বের কথা বলেছেন, আমার পিতা এর একটাও পালন করে নাই। এক নম্বর দায়িত্ব ছিল আমার জন্য সৎ মা নির্ধারণ করা, একজন উত্তম চরিত্রের মানুষ আমার মা হিসাবে নির্ধারণ করা। কিন্তু আমিরুল মুমিনিন, আমার মার চরিত্র ভালো না, আমার মা ভালো মানুষ না। দুই নাম্বার হচ্ছে আমার জন্য সুন্দর নাম রাখা, কিন্তু আমার জন্য আমার বাবা সুন্দর নাম রাখে নাই। তিন নাম্বার হচ্ছে আমাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, আমার পিতা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি তোমার সন্তানের ব্যাপারে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো, অথচ তুমি তোমার সন্তানের হকগুলো আদায় করো না, অথচ তুমি অভিযোগ করতেছো যে তোমার সাথে তোমার সন্তান অবাধ্যচারণ করে। এর থেকে বোঝা যায় সন্তান অবাধ্য হলে যদি সন্তানের হক পিতা আদায় না করে, পিতার উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি পিতা আদায় না করে, তাহলে সন্তান অবশ্যই নষ্ট হয়ে যাবে। এবার আসেন আমরা বুঝি তাহলে সন্তানের উপর, পিতার উপর সন্তানের কি দায়িত্ব। সন্তান পৃথিবীতে আসার আগে পিতার উপর সন্তানের দুইটা দায়িত্ব। সন্তান পৃথিবীতে আসার আগে এক নাম্বার দায়িত্ব হচ্ছে একজন সৎ, নির্ভেজাল এবং একনিষ্ঠ মহিলাকে নির্বাচন করা বিয়ের জন্য। এক নাম্বার হচ্ছে একজন সুন্দর চরিত্রের নারীকে, সুশিক্ষিত নারীকে বিবাহ করা। দুই নাম্বার হচ্ছে বিবাহের পরে যখন স্বামী স্ত্রী পরস্পর মিলন করবে, তখন দোয়া করা, ওই মিলনের আগে দোয়া করা। রাসূল শিখায় দিয়েছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখায় দিয়েছেন। এক নম্বর দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, তোমার নামে শুরু করতেছে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আয় আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখো। জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদের এই নিয়মের মাধ্যমে যে সন্তান আসবে, সেই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখো। রাসূল শিখায় দিয়েছেন এই দোয়া করলে লাভ কি? এই দোয়া করলে লাভ হচ্ছে আপনার আমার সন্তানের দোয়ার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে আপনার যারা যে সন্তান আসবে, ওই সন্তানের ক্ষতি কখনোই শয়তান কখনোই ওই সন্তানের ক্ষতি করতে পারবে না। এই দোয়া করার কারণে শয়তান কখনো সন্তানের ক্ষতি করতে পারবে না। আর শয়তান যদি ক্ষতি না করে, শয়তান যদি সন্তানকে বিপদে না নেয়, তাহলে সন্তান নষ্ট হবে? নষ্ট হবে না। শয়তানই তো সমস্ত আল্লাহ। এই তো গেল দুইটা। এক নাম্বার সৎ মানুষ বিয়ে করা, দুই নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী পরস্পর মিলনের সময় দোয়া করা। এবার আছেন সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তান পৃথিবীতে আসার পরে পিতার উপর 12টা কর্তব্য আছে। 12টা দায়িত্ব পিতাকে পালন করতে হবে, পিতা মাতাকে 12টা দায়িত্ব পালন করতে হবে। এই 12টা দায়িত্ব যদি পালন করা হয়, তাহলে আশা করা যায় যে ওই সন্তান ভালো হবে। এক নাম্বার হচ্ছে
সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তখন সন্তানের কানে আযান দেওয়া, আযান দিতে হবে। সন্তানের কানে যেন সর্বপ্রথম আল্লাহর নাম উচ্চারিত হয়, সন্তানের হৃদয় স্পটে যেন আল্লাহর নামটা খোদাই করে লেখা হয়ে যায়। এজন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন পৃথিবীতে আসবে, আগমন করবে, তখন সাথে সাথে সন্তানের কানে আযান দিতে হবে। এক নাম্বার, সন্তানের কানে আযান দেওয়া। ছেলে হোক মেয়ে হোক, অনেক জায়গায় এরকম হয় যে ছেলে হইলে কানে আযান দেয়, কিন্তু মেয়ে হইলে আযান দেয় না। বিষয়টা এরকম না, আযান দিতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আযান দিতে হবে। এখন অনেক মানুষ মনে করে যে ওই আযান পুরুষ মানুষকে দিতে হবে, মহিলা মানুষ দিলে হবে না, মানুষ এটা মনে করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যখন পৃথিবীতে সন্তান আসবে তখন যদি সেখানে পুরুষ মানুষ থাকে তাহলে পুরুষ মানুষ আযান দেয়, সমস্যা নাই। কিন্তু যদি পুরুষ মানুষ না থাকে তাহলে ওই মা যদি আযান দেওয়ার হালতে থাকে তাহলে মায়ের সন্তানের কানে আযান দিবে। আর মা যদি না পারে তাহলে ওই আশেপাশে যে মহিলারা আযান পারে ওই মহিলারা সন্তানের কানে আযান দিয়ে দিবে। এর উদ্দেশ্যই হচ্ছে সন্তান যেন সর্বপ্রথম বাক্যটা এটাই শুনে যে তার কানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে এটা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সন্তানের তাহনিক করা। তাহনিক বুঝেন? দুই নাম্বার হচ্ছে তাহনিক করা। তাহনিক এটা হচ্ছে কোন বুজুর্গের মুখের লালা সন্তানের মুখে গড়ায় দেওয়া। সন্তান যে প্রথম খাবারটা খাবে, তবে যে সন্তানের প্রথম খাবারটা খাবে সেই খাবারটা যেন কোন বুজুর্গ মানুষের মুখের লালাটা হয়, এটা যেন সন্তানের পেটে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবীতে আগমন করেছেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোনের মেয়ে, বড় বোনের ছেলে যখন পৃথিবীতে আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর একটু মুখে দিয়া ওই খেজুরের যে লালাটা সেটা ওই বাচ্চার তালুর সাথে বা মানির সাথে বড়ায় দিয়েছেন। এটা হচ্ছে দুই নাম্বার, এটা করা সুন্নাত, মুস্তাহাব। তো এটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সন্তান যে ভালো খাবার, মানে প্রথম খাবারটা খাবে ওই খাবার যেন কোনো বুজুর্গের মুখের লালা হয়। এটা কেন? যেন সন্তান পৃথিবীতে এর উসিলায়, এই বুজুর্গ মানুষের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে বুজুর্গ বানায় দেন। এটা। এবার তিন নাম্বার হচ্ছে সন্তানকে যারাই দেখতে আসবে ওই সন্তানের জন্য যেন ওই সকল মানুষরা এসে দোয়া করে, ওই সন্তানের জন্য যেন সবাই এসে বরকতের দোয়া করে যে আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘ হায়াত দান করো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করো, এসব যেন এটা দোয়া করে। কিন্তু আফসোসের বিষয়, সন্তান হওয়ার সাথে সাথে আগে ফেসবুকে ছবি আপলোড দেয়, তাই না? অথচ উচিত ছিল সন্তানের জন্য দোয়া করা। ফেসবুকে ছবি আপলোড দেওয়ার জন্য আল্লাহ সন্তান দেয় না। মনে রাখবেন, মানুষের নজর সবচেয়ে খারাপ জিনিস। নজর, মানুষ যে জিনিসটাতে নজর মারে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। নজর, এটা হাদিসেও আছে। এই জন্য ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। খারাপ মানুষদের থেকে বাচ্চাকে লুকিয়ে রাখবেন। যে মানুষগুলো নজর দেয় ওই মানুষদের থেকেও বাচ্চাকে সাবধানে রাখবেন। সুতরাং বাচ্চাকে যখন দেখবেন তখন এটা বাচ্চার হক যে যে মানুষগুলোই আমাকে দেখতে আসবে সেই মানুষগুলোই যেন আমার জন্য দোয়া করে। এটা হচ্ছে 3 নাম্বার, বাচ্চার হক। 4 নাম্বার হচ্ছে আকিকা করা। 4 নাম্বার বাচ্চার জন্য, বাচ্চা যখন পৃথিবীতে আসবে আসার 7ম দিনে আকিকা করতে হবে। আকিকা কেন করবেন?
আকিকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার বিপদ আপদগুলো ওই আকিকার মাধ্যমে দূর করে দেন। এই বাচ্চার দায়িত্ব কেমন যেন আল্লাহ তাআলা নিয়ে নেন, বাচ্চার থেকে বিপদ আপদ দূর করে দেন। এই জন্য আকিকা দেওয়া উচিত। এখন আকিকা নিয়ে অনেক সমস্যা কি, অনেক জায়গায় অনেক বিভ্রান্তি ছড়ায়। কোন জায়গায় এরকম যে আকিকার গোশত খাওয়া যাবে না, যারা কোরবানি দিবে ওরা আকিকার গোশত খেতে পারবে না, মানুষেরা দিয়ে দিতে পারবে, মানুষের দিয়ে দিতে হবে। কোথাও এই নিয়ম আছে। আবার কোথাও এই নিয়মও আছে যে আকিকা দিলে ওই আকিকার মাংস কোনো লোকরা খেতে পারবে না, গরিবদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিষয়টা এটা নয়। আপনি কুরবানির মাংস যেভাবে খান, যেভাবে বন্টন করেন, নিজের জন্য অথবা নিজের জন্য কিছু রাখেন, কিছু সমাজের মানুষদেরকে দেন, কিছু গরিব দুঃখীদেরকে দেন, ঠিক তেমনি ভাবে কুরবানির মাংসের মতো আকিকার মাংস, আপনি আকিকার মাংস নিজের জন্য কিছু রাখতে পারেন, আত্মীয় স্বজনের জন্য কিছু দিতে পারেন, গরিব দুঃখীদের মধ্যেও কিছু বন্টন করে দিতে পারেন। ঠিক আছে, এটার মধ্যে কোনো যাই ঝামেলা নাই। এবার আছেন আকিকা যে দিবেন, কেমনে দিবেন? আকিকা দেওয়ার নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে হলে ছাগল যদি কুরবানি দেন, আকিকা দেন, তাহলে 2টা, আর মেয়ে হলে 1টা। এখন যদি আপনি গরুকে শরীক দেন, গরুর মাধ্যমে আকিকা দেন, 1 শরীকে অথবা 2 শরীকে, তাহলে নিয়ম হচ্ছে, উত্তম হচ্ছে যদি গরুর মাধ্যমে দেন, তাহলে গরুর মধ্যে 2 শরীক, ছেলে হলে 2 শরীকে, মেয়ে হলে 1 শরীকে, গরুর মধ্যে। এবার আসুন, যদি আপনার সামর্থ্য না থাকে, 2 শরীকে যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি 1টার মাধ্যমে দিতে পারেন, 1 ছাগলের মাধ্যমে ছেলের আকিকা দিতে পারবেন, সমস্যা নাই। গরুর মাধ্যমে যদি দেন, তাহলে 1 শরীকের মাধ্যমে দিতে পারবেন। এবার এক দলিল শোনেন। এক দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করেছেন, তার আকিকা দিয়েছেন 1টা বকরির মাধ্যমে, 1টা বকরি কুরবানি জবাই দেওয়ার মাধ্যমে আকিকা দিয়েছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবীতে আগমন করেছেন, তার আকিকা দিয়েছেন 2টা বকরির মাধ্যমে। এই পার্থক্যটা কেন হয়েছে? কারণ হাসান রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করেছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু অসচ্ছল ছিলেন, গরীব ছিলেন, যার কারণে 2টা দেওয়া তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য 1টা দিয়ে দিয়েছেন। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেছেন, তখন কিছুটা সচ্ছলতা ফিরে এসেছে, এজন্য তিনি 2টার মাধ্যমে দিয়েছেন। মাসালা বলছেন, আপনার যদি সামর্থ্য থাকে, সামর্থ্যবান হন, তাহলে উত্তম হচ্ছে গরুর মাধ্যমে দিলে ছেলে হলে 2 শরীক, আর ছাগল দিয়ে দিলে 2 ছাগল। এলা অনেক মানুষ মনে করে যে ছাগল শুধুমাত্র খাসি হতে হবে, ছাগি হলে হবে না। বিষয়টা এটা নয়। আপনি যদি ছাগল বলতে খাসিও বোঝায়, ছাগিও বোঝায়। আপনি যদি ছাগি দিয়ে দেন, সমস্যা নাই, খাসি দিয়ে দিলেও সমস্যা নাই। কথা ক্লিয়ার? বুঝছেন কথা? এবার আসেন, এটা 7 নম্বর দিন। 7 নম্বর দিন যদি না পারেন, 14 নম্বর দিন। 14 নম্বর দিন যদি না পারেন, তাহলে 21তম দিন। তখনও যদি আপনার সামর্থ্য না হয়, তাহলে পরে আদায় করে রাখবেন। এবার আসেন, এখানে আরেকটা সুন্নত আছে। এই 7 নম্বর দিনে সন্তানের মাথা মন্থন করতে হবে, অর্থাৎ সন্তানের মাথা ছুলতে হবে। ওই চুল ছিলার পরে ওই সন্তানের মাথার যে পরিমাণ চুল আছে, ওই চুলটাকে কোন স্বর্ণকারের দোকানে নিয়ে ওজন দিবেন। ওজন দেওয়ার পরে যতটুকু ওজন আসে, একদমই হালকা চুল, তো ছোট মানুষের চুল আর কথা থাকে, একেবারে নবজাতক, ওই চুলের পরিমাণ রূপা অথবা রূপার সম পরিমাণ টাকা দান করবেন। এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব করতে পারেন, না করলে সমস্যা নাই, কিন্তু করাটা ভালো। এখন অনেক সময় আমাদের দেশের ডাক্তাররা বলে
যে না 7 নাম্বার দিনে মাথা ছোলা যাবে না, এটা ডাক্তাররা বলে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন হয়ে দাঁড়ায়। ডাক্তারের কথা মানতে গিয়ে পরে দেখা যায় যে সন্তানের মাথায় ওই চুলকাইতেছে অথবা মাথা ফুলে যাইতেছে চুলের কারণ। এই জন্য 7 নাম্বার দিন মাথা ছোলাই ভালো, কারণ ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার উম্মতকে শিখিয়েছেন। যাই হোক, তবুও যদি 7 নাম্বার দিনে না পারেন 14 নাম্বার দিন, 14 নাম্বার দিন না পারলেও 21তম দিন এটা করবেন। এবার 5 নাম্বার সুন্নত, সুন্দর নাম রাখা। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। এখন আমরা তো আধুনিক নাম রাখতে গিয়ে যত আবল তাবল নাম আছে সব কিছু আমরা রাখতে, অথচ সন্তানের নাম রাখতে হবে সুন্দর। এটাও পিতার উপর দায়িত্ব, সন্তানের হক এটা পিতার উপর। কিন্তু আমি আধুনিকতার ছোঁয়ায় যে সন্তানের আধুনিক নাম রাখতেছি, সন্তানকে ভালো নামের পরিবর্তে খারাপ নাম কিন্তু শব্দটা শুনতে ভালো রেখে দিলাম, এটা ঠিক না। কারণ নামের প্রভাব সন্তানের উপর পড়ে। আপনার নাম যদি খারাপ হয় তাহলে সন্তানের উপর ওই খারাপ প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ, আমাদের দেশে একজন নায়ক আছিল, সুদর্শন, অনেক বড় মাপের নায়ক। সে মারা গেছে, আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করার কারণ হচ্ছে, পেপার পত্রিকা পড়া যতদূর জানা যায় বা এখন অনেক থেকে যতদূর জানা যায়, তার স্ত্রীর কারণে অথবা তার স্ত্রী তাকে মারা ফেলছে, এরকম আসে। তো এটা কেন? তার স্ত্রী, সে এতগুলো টাকা কামায় কিন্তু তার স্ত্রী হয় না। কেন হয় না? তার স্ত্রী আরো উচ্চ চাহিদা সম্পন্ন মানুষ, এক। দ্বিতীয় কথা হচ্ছে চরিত্র ভালো না। এখন আমি যে কিতাবটা পড়ছি, ওই কিতাবের মুসান্নিফ লেখছে যে ওই ঘটনা যখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, তখন তিনি দেখলেন যে কি সমস্যা। এত কোটি টাকার মালিক, এত সুন্দর সুদর্শন পুরুষ, বাংলাদেশের অন্যতম একজন নায়ক, বড় মাপের নায়ক, তো এরকম একজন মানুষের স্ত্রীর চরিত্র ভালো না, বিষয়টা কেমন না? তার এই পুরুষ দিয়া হইতেছে না, আরো পুরুষ লাগে। তখন তিনি তার নাম দেখছেন, নামটা সার্চ দিয়েছেন, সার্চ দেওয়া নামের অর্থ দেখছেন। ওই মহিলার নামের অর্থই হচ্ছে এরকম যে রাত্রিকালীন আমোদ ফুর্তি করনেওয়ালা, রাত্রিকালীন আমোদ ফুর্তি করনেওয়ালা। এর মানে হচ্ছে যে রাতের বেলায় আমোদ ফুর্তি করা বিভিন্ন পুরুষের মাধ্যমে, এই নামের অর্থ এটা। যার কারণে বাস্তব জীবনে ওই নামের প্রভাবের কারণে সে তার চরিত্র একটা মহিলা হয়েছে, সে যার কারণে খুনি হিসাবে পরিচিত হয়েছে জাতির কাছে। কেন? কারণ হচ্ছে তার নামের সমস্যা। এজন্যই সন্তানের নাম রাখতে হবে সুন্দর, অর্থবহ। নিয়ম কি? নাম রাখার নিয়ম হচ্ছে, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের সিফতবাচক যে নামগুলো আছে, যেমন আব্দুর রহমান, আব্দুল্লাহ, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর যে নামগুলো আছে, এরকম সুন্দর সুন্দর নাম রাখতে হবে। যদি সেগুলো আপনার পছন্দ না হয় তাহলে নবীগণের নাম রাখবেন। নবীগণের নামও যদি আপনার পছন্দ না হয় তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে যে সুন্দর সুন্দর নাম আছে সেগুলো রাখবেন। সেগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে বুজুর্গ যে মানুষগুলো আছে ওই মানুষগুলোর নাম দেখবেন। তাও যদি আপনার পছন্দ না হয় তাহলে ডিকশনারি থেকে সুন্দর সুন্দর নাম দেখবেন এবং তার অর্থ দেখবেন। অর্থ যদি ভালো হয় তাহলে রাখবেন। এখন অনেক মানুষ আছে কোরআন পড়লে নাম রাখে, কোরআন শরীফ পড়লে দেখে যে একটা নাম রাখা যায়। আপনি কোরআন শরীফের অর্থ জানেন? আপনি অর্থ নামের নাম কেন রাখলেন? একজনে তার ছেলের নাম রাখছে রামি। কেন? ওই যে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে রামি, এখন সে রামির নাম রাখা পয়সা দিচ্ছে। কোরআন শরীফে আছে, ঠিক আছে, কোরআন শরীফে তো শয়তানের কথাও আছে, তাই বলে আপনি আপনার সন্তানের নাম শয়তান রাখবেন? রাখবেন না। কেন? আপনি বুঝতে পারতেছেন যে এটার নামটা ভালো না। ঠিক তেমনই ভাবে কোরআনের মধ্যে যেগুলো আছে
আপনার অর্থ দেখতে হবে, অর্থ যদি ভালো হয় তাহলে রাখবেন, না হলে রাখতে পারবেন না। রামিম শব্দটা, এই শব্দের অর্থ একটা জাহান্নামের মানে দুর্গন্ধের কথা বলা হয়েছে। এখন এই নামটার অর্থই হচ্ছে দুর্গন্ধ বা খারাপ একটা জায়গা। সুতরাং আপনি যদি এই নামটা রাখেন তাহলে আপনার সন্তানের উপর প্রভাব তো সেটাই করবে। ওই সন্তান, যে সন্তানের নাম রাখা হয়েছে রামিম, ওই সন্তান এখন মানে উল্টাপাল্টা করে। আমাদের পরিচিত, আমরা চিনি, মা নাম রাখছে কোরআন পাইয়া বইটা, কত সুন্দর নাম মার কাছে। আমরা বললাম যে নামের অর্থ ভালো না, কিন্তু তারপরেও তিনি রাখছেন, কিন্তু এখন সন্তান গাঁজা খায়, হ্যাঁ, বিভিন্ন সময় উল্টাপাল্টা করে। যাই হোক, এবার আসেন 6 নম্বর, তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়ত শিক্ষা দেওয়া মানে তরবিয়তের অন্যতম হচ্ছে নামাজ শিক্ষা দেওয়া। 7 বছর, হাদিসে এসেছে 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করা। 7 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে, 10 বছর বয়সে প্রয়োজনে সন্তানকে নামাজ পড়ার আদেশ করবে, প্রয়োজনে আস্তে আস্তে শাসনা করবে। এইগুলা এরপরে ওই আপনি সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, তখন সন্তানের খাতগুলো পৃথক করে দেওয়া, আলাদা করে দেওয়া। সন্তান যেন আপনার সাথে না থাকে, আপনার বিছানা থেকে পৃথক করে দিলেন সন্তানকে। যদি সম্ভব হয়, আপনার সামর্থ্য থাকে, তাহলে সন্তানদেরকে আলাদা আলাদা রুমে রাখবেন। যদি তা সামর্থ্য না হয়, তাহলে এক রুমে রাখেন, এক বিছানায় রাখেন, কিন্তু খেতা বা কম্বল বা লেপ আলাদা আলাদা দিবেন, যাতে এক লোকের নিচে থাকতে না হয়, এক কম্বলের নিচে থাকতে না হয়। এটা। এরপরে সন্তানের কর্তব্য হচ্ছে তরবিয়ত শিক্ষা দেওয়া। এরপরে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষার শিক্ষিত হচ্ছে, সর্বপ্রথম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা দেওয়া। আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, এরপরে যা শিক্ষা মন চায়, ডাক্তার বানাইতে মন চায় বানান, ইঞ্জিনিয়ার বানাইতে মন চায় বানান, মোট কথা কোরআনের শিক্ষাটা আপনার সন্তানকে দিবেন। যদি তা না পারেন, তাহলে অন্তত রাসূল বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের উপর ওই পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ, যে পরিমাণ এলেম দ্বারা সে তার জিন্দেগি চালাইতে পারে, ইবাদতবন্দি করতে পারে, ওই পরিমাণ এলেম তাকে শিক্ষা দিতে হবে। এরপরে সন্তানদের মাঝে সমানভাবে সম্পদ বন্টন করা। আপনার সন্তান আপনি যখন সন্তান সম্পদ বন্টন করবেন, তখন আপনার সন্তানদের মাঝে সমান হারে সম্পদ বন্টন করতে হবে। আপনি একজনকে বেশি দিলেন, আরেকজনকে কম দিলেন, এটা করা ঠিক না। এই জন্য সন্তানকে সমান হারে দিতে হবে। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এক সন্তান ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করছে, আরেক সন্তান মাদান্না বদমাইশ। তো এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি সবচেয়ে ভালো হচ্ছে আপনি ওই সবচেয়ে ভালো যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় যাবেন, মাদ্রাসায় থেকে ফতোয়া নিয়ে আসেন, ওই ফতোয়া অনুযায়ী আপনি সম্পদ বন্টন করবেন, এছাড়া বন্টন করবেন না। কারণ না হলে তো আপনার দ্বারা অন্যের হক নষ্ট হইতেছে, আপনার সন্তানের হক নষ্ট হইতেছে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তানকে সম্পদ দিয়েছি, এখন আমি আপনাকে সাক্ষী রাখতে চাইতেছি। রাসূল বলেছেন, তুমি কি তোমার সন্তানদেরকে সম্পদ দিয়েছো, এই সম্পদ কি সবার মধ্যে সমান হারে বন্টন করেছো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার সন্তানদের মধ্যে সমান হারে সম্পদ বন্টন করি নাই, আমি আমার এই সন্তানকে বেশি দিয়েছি আর বাকি ওরা একটু কম দিয়েছি। রাসূল বলেন, তাহলে আমাকে সাক্ষী রেখো না, অন্যদেরকে সাক্ষী রাখো। কারণ তুমি যদি তোমার সন্তানদের মধ্যে ভালোভাবে থাকতে চাও, সন্তানদের থেকে সদাচরণ আশা করো, তাহলে সন্তানের মধ্যেও সমান হারে সুন্দরভাবে আচরণ করো, সন্তানের মাঝে সম্পদ সুন্দরভাবে সমান হারে বন্টন করো। এই শিক্ষা, এটা রাসূলের শিক্ষা, এগুলো সন্তান আমার আপনার উপরে প্রাপ্য। এরপরে সন্তানের যখন বিয়ের বয়স হবে, তখন সন্তানকে বিয়ে দেওয়া। এখন বিয়ের সময় অনেক সময় এরকম হয় যে আপনি সন্তানের মতামত নেই না, বিশেষ করে মেয়ে হইলে বাবা যা ঠিক করে ওইটাই দেওয়া যায়। বিষয়টা এরকম না, আপনি বাবা আপনি ঠিক করবেন, তবে হ্যাঁ, সন্তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি তো অমুকের কাছে বিয়ে দিতে যাচ্ছি, তোমার কি মতামত?
সন্তানের কাছে জিজ্ঞাসা করবেন। এটাও সন্তানের হক, আপনার কাছে প্রাপ্য। রাসূলের কাছে একজন মহিলা এসেছেন আম্মা জান আয়েশার কাছে, এরকম ঘটনা বর্ণনা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আমার বাবা আমার কাছে তোমার কাছে বিয়া দিয়ে দিয়েছে, অথচ আমার নিয়ত ছিল না এটা বিয়া বসা। রাসূল বলছেন, তার পিতাকে ডাকাইছেন, ডাকায় জিজ্ঞেস করলেন, তোমার কি, তুমি যে তোমার মেয়ের অনুমতি ছাড়াই তুমি মেয়েকে বিয়া দিয়ে দিছো, এখন মেয়ে তুমি কি বলো? তুমি যদি চাও তার সাথে সংসার করবা তাহলে করতে পারো, আর যদি না চাও তাহলে বিয়া ভাঙিয়ে দিও। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতা যে কাজ বাস্তবায়ন করেছেন আমি তার উপর মত দিলাম, সমস্যা নাই, আমি মাইনা নিলাম। তবে আমি আপনার কাছে বিচার দেওয়ার উদ্দেশ্য হলো, আমি আপনার কাছে অভিযোগ করার উদ্দেশ্য হলো যেন এটা নারীদের একটা অধিকার হয়ে দাঁড়ায়, নারীদেরকে বিবাহ দেওয়ার সময় যেন তার পিতা মাতা তার কাছে জিজ্ঞাসা করে, এই জন্যই আমি আপনার কাছে অভিযোগ করলাম। তার মানে বোঝা যায়, আমার আপনার সন্তানকে যখন আমি আপনি বিবাহ দিব, তখন আমার আপনার সন্তানকে আমি আপনি যেন জিজ্ঞাসা করি, তাদের মতামতটা নেই, এটা সন্তান আমাদের কাছে প্রাপ্য। এরপরে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। অনেক সময় সন্তানের ভরণ পোষণ যারা নেয় না, সন্তানকে এমনিই ফালাইয়া দেয়, ওই সন্তানগুলো বেশিরভাগ সময় অভাবের কারণে নষ্ট হয়ে যায়। এই জন্য সন্তানের ভরণ পোষণ নেওয়া, অন্তত পক্ষে যেই সন্তান বড় হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত হলেও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বহন করা। এরপরে সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। অনেক বাবা মা আছে যে সন্তান একটু কিছু করলেই সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে, যে আল্লাহ করে ওইটা করো, আল্লাহ করে ওইটা করো। না, এরকম দোয়া করা না, এগুলা দোয়া করা ঠিক না। এই হচ্ছে 12টা বিষয়। এই 12টা বিষয় সন্তান পিতামাতার কাছে প্রাপ্য। পিতামাতা এই 12টা দায়িত্ব পালন করবে। যদি পালন না করে তাহলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য যদি পিতামাতা এই দায়িত্বগুলো পালন করে তাহলে আশা করা যায় যে সন্তান, আমার আপনার সন্তান অবশ্যই দিনদার হবে, ভালো হবে, আমার আপনার বিপদে আপদে আমার আপনার লাঠি হয়ে আমার আপনার পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, আমার আপনার সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে বলে আমিন। এবং আমার আপনার উপর, আমার আপনার সন্তানের যে হক আছে সেগুলোও যেন আমার আপনার মাধ্যমে আদায় হয়, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে বলে আমিন। যারা সুন্নাত করে নেই, সুন্নাত করে নেই।